দিয়ে এত সুন্দর সিস্টেম করেছে, এই সিস্টেমটা সবারই উপকৃত হবেন, সবাই এখান থেকে টিম তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একটা ফর্মা বলে না, এটাকে দেখিয়ে এটার উপর দাঁড়িয়ে আপনি আপনার স্বপ্ন পূর্ণ করতে পারবেন। উইদাউট এটা আমার আপনার কোনো ভ্যালু নেই। এই প্ল্যাটফর্মটা বন্ধু এই মার্কেটে, এই ওয়েস্ট বেঙ্গল মার্কেটে কারোর কাছে নেই এই প্ল্যাটফর্মটা। প্রতি বৃহস্পতিবার সদূর ওই যে ঝাড়গ্রাম থেকে আসছেন, ভাবছেন একটা মানুষ এসে কথা বললো, কত দূর থেকে এসেছে জানেন? 5টার সময় ঘুম থেকে উঠে ভোরবেলা 6টার সময় ট্রেনটা ধরে সাঁতরাগাছিতে নামে, 10টার সময় সেই ট্রেনটা থেকে এখানে 11টার মধ্যে ইন করে। এইটা হচ্ছে বেসিক কনসিকুয়েন্স, যেটা রেগুলার অ্যাপ্লাই করতে হবে দাদা। উনি কমিটেড হয়ে গেছেন, উনি ঝাড়গ্রাম থেকে একজন আসেনি, এরকম পুরো গ্রুপ আছে, 12 জন 13 জন আছে। আমরা তো লোকাল থেকে আসছি। আমাদের যদি কোনোদিন এরকম বলতে হতো, সিস্টেমে ঢুকতে হতো যে ঝাড়গ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদের বাড়ি যদি ওরকম হতো 150 কিলোমিটার দূর, আমরা আসতাম। সেই জায়গা থেকে যেই মানুষগুলো আসছে তাদেরকে স্যালুট করবেন, তাদেরকে একবার দেখার জন্য সময় আমি দিতে পারি, তাদেরকে দেখতে তো পাচ্ছেন যে অমুক মানুষগুলো কতটা ডেডিকেটেড, কতটা ভালোবাসে সিস্টেমকে। যদি ভালো না বাসি, সিস্টেমকে ভালোবাসেন। এই বেসিক কনসিকুয়েন্সকে উনি মাথায় ঢুকিয়ে নিয়েছে যে এগুলোই করলে আমার হয়ে যাবে, খুব ইজি, সাকসেস খুব ইজি। কোন লোকটা আসবে, কোন লোকটা কাজ করবে আমি জানি না, তাকে দিয়ে আমি কাজ করাতে পারবো না, এটা আমাদের হাতে নেই, অত চিন্তা করবো না। কিন্তু আমি যদি সিস্টেমে লেগে থাকি, আমার লোক, ভালো ভালো লোক আমার সঙ্গে আসবেই। ইয়েস অর নো? এটা করতে করতে যদি ইররেগুলার হয়ে যায়, 2 দিন দেখলাম, 3 দিনের পর আসলো না, তারা কি চাইছেন না লাখ টাকা রোজগার করতে? তাদের কি ফ্যামিলিকে তারা ভালোবাসে না? তাহলে আসছে না কেন? কোশ্চেন করবেন, তারা আসছে না কেন? একটা স্টোরি বলি। একজন কোনো কারণবশত উনি মানে ভুল করে ওনার মৃত্যু হয়েছে, মানে মৃত্যু হওয়ার কথা ছিল না, কিন্তু ভুল করে ওনার মৃত্যুটা হয়েছে। এবার ওনার আত্মা চলে গেছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে বলছে তোমার নাম কি? নাম বলছে, এই বলছে, আরে তুমি তো নও, তোমাকে নিয়ে যাচ্ছি। বলছে আমি না, তাহলে আমাকে মেরে দিচ্ছে, তাহলে তোমাকে ফিরিয়ে আনবো। বলছে না, আমি এখন যাব না, আমি যখন এসেছি তাহলে আমাকে একবার ঘুরিয়ে নিয়ে আসো। বলছি কোথায় যেতে চাও? বলে ভালো জায়গায় যেতে যাবো, স্বর্গে নিয়ে চলো। স্বর্গে নিয়ে গেছে। বলে ঠিক আছে, ওর কথা তো শুনতেই হবে, ওর প্রাণটা নিয়ে নিয়েছি, আবার প্রাণটা দিয়ে দেবো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তোমার কিন্তু আজকে দিন আসেনি। তো বলছে ঠিক আছে, আজকে স্বর্গলোকটা দেখাও, দেখতে চাই। তার জন্য আমাকেও তাহলে আমি প্রিপেয়ার হয়ে যাব যে কী কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। স্বর্গলোকটা কী হতে পারে এটা তো জানা যায় না। তো উনি কী করেছে, নামিয়ে দিয়েছে, আর ওনার স্বর্গলোকের একজনকে ধরিয়ে দিয়েছে। বলে উনি একটু ঘুরিয়ে দাও তো, এদিক ওদিক ঘুরিয়ে দাও, তারপর আবার আমি আসছি, একে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। তো একজনকে নিয়ে গেছে, সে চেনে না, ওই যে চলুন দেখাচ্ছে, এদিক দেখাচ্ছে কত সুন্দর সুন্দর সব প্রকৃতির জিনিস, হ্যাঁ, যা চাইছে তাই পাচ্ছে। কিছু লোক হাত বাড়ালে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। আবার একটা জায়গায় যাচ্ছে, বলছে ওদিকটা চলো তো, ওদিকটা নিয়ে গেছে, নিয়ে দেখছে বিরাট পাহাড়ের মতো ছোট 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 বড় ছোট মাঝারি গিফট প্যাকিং করা, সুন্দর করে প্যাকিং করা না রাখা আছে। আর সেই গিফট প্যাকিং বাক্সগুলো পাহাড় হয়ে গেছে, পাহাড় সমতুল্য হয়ে গেছে। আর সমস্ত গিফটগুলো এত সুন্দরভাবে প্যাকিং করা, লোভনীয়। তখন জিজ্ঞেস করছে আরে এত গিফট এখানে কি করছে? বলে এইগুলো সব মর্তলোকের জন্য, পৃথিবীর যত আছে তাদের জন্য। বলে তাদেরকে না দিয়ে এইখানে কি করছে? এত সুন্দর সুন্দর গিফট এখানে কি করছে? সব তো দিয়ে দাও। বলছে আরে বলো না, আর মর্তের লোকের মানুষের কথা আর বলো না, তাদের জন্যই প্যাকিং হয়, কিন্তু আর তাদের কাছে পৌঁছয় না। বলে কেন? ট্রান্সপোর্টেশনের প্রবলেম নাকি? ট্রান্সপোর্টেশনের প্রবলেম না। বলছে যখন একটা মানুষ খুব মন থেকে কিছু চায় না, মন থেকে যেটা চায়, আমাদের যে দেবার যে মালিক উনি দেন, তার জন্য দেবার জন্য দেন, যে আচ্ছা এটা আমি দিলাম তোমাকে, তুমি এত চাইছো, তুমি একটা জিনিস একটা জায়গায় পৌঁছতে চাইছো, একটা কিছু বানাতে চাইছো, একটা কিছু করতে চাইছো, তার জন্য আমি দিলাম।
কিন্তু যখন প্যাকিং করা শুরু হয়ে গেল, প্যাকিং হয়েও গেল, এবার যাবে, ঠিক শেষ মুহূর্তে তার বিশ্বাসটা হারিয়ে গেল। আমার মনে হয় আর হচ্ছে না, আমার মনে হয় আর হচ্ছে না, আমি